জগদ্দল উৎসব 2024-এর ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে সবুজ সংঘকে 1-0 গোলে হারিয়ে জয়ী হলো তরুণ সংঘ। রবিবার কাকিনাড়া নারায়ণপুর ইউনাইটেড স্টেডিয়ামের মাঠে ফুটবল টুর্নামেন্টের এই মেগা ফাইনালে উপস্থিত ছিলেন উৎসবের প্রাণপুরুষ তথা জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, উত্তর 24 পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ দীপক লাহিড়ী, INTTUC নৈহাটি শাখার সভাপতি বিষ্ণু অধিকারী, বিশিষ্ট সমাজসেবী বিল্টু লাহিড়ী সহ পঞ্চায়েত ও পুরসভার জনপ্রতিনিধিরা। দেখে নেব আমরা সেই প্রতিবেদন। জগদ্দল উৎসব 2024, জগদ্দল উৎসব 2024। মানুষকে খেলাধুলার যে প্রতিভা আছে আমাদের এই অঞ্চলে সেটাকে তুলে আনার জন্য আমরা জগদ্দল উৎসবের তরফ থেকে নকআউট টুর্নামেন্ট করেছি জগদ্দলের বিভিন্ন ক্লাবের সাথে। আমাদের এটাই প্রচেষ্টা যে খেলাধুলাকে এগিয়ে নিয়ে আসা, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে আসা, এটাই হচ্ছে আমাদের জগদ্দল উৎসবের আমাদের মূল উদ্দেশ্য। জগদ্দল উৎসব কিন্তু এখন মানুষের মুখে মুখে, সবাই বলছে জগদ্দল উৎসব একটি জায়গা তৈরি করে নিয়েছে। আমরা চেষ্টা করছি জগদ্দলের প্রত্যেকটা বাসিন্দা, প্রত্যেকটি আমাদের যারা জগদ্দল উৎসব কমিটিতে আছে তাদের ধন্যবাদ জানাবো, তাদের অক্লান্ত পরিশ্রম আজকে জগদ্দল উৎসবকে এই জায়গায় নিয়ে এসেছে। দুজনে খুব ভালো খেলেছে, তরুণ সংঘ অবশ্যই চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু দুজনে খুব ভালো খেলেছে। এই ফুটবল খেলাটা জগদ্দল বিধানসভায় জগদ্দল উৎসবের এবার প্রথম, গতবারও হয়েছে, এবারে বড় করে হলো, ফাইনাল খেলা আজকে হলো। এরপরে আমাদের অভিনব বাজি প্রদর্শনী আছে, যেটা এর আগে জগদ্দল বিধানসভায় কোনোদিনই হয়নি। মাননীয় বিধায়ক সোমনাথ শ্যাম বিশেষভাবে নজর দিয়ে এটা করলো। হ্যাঁ, জগদ্দল উৎসব জগদ্দল সারা জগদ্দল ব্যাপ্তি, সারা জগদ্দলে ছড়িয়ে হচ্ছে। অন্যান্য জায়গায় যেটা হয় যে নৈহাটি উৎসব একটা মাঠে বা সামনাপুর উৎসব একটা মাঠে, জগদ্দল উৎসব জগদ্দল বিধানসভা সারা জগদ্দল বিধানসভা সব মাঠ জুড়ে হচ্ছে। দুটো দলই খুব ভালো খেলেছে, তাদের প্লেয়ারদের আমরা বলছি তোমরা ভালো করে খেলাধুলা করো, যদি কোনো সময় কোনো প্রয়োজন হয় আমাদের বিধায়ককে বলবে, আমাকে বলবে, আমরা সব সহযোগিতা করবো। তার জন্য এই ফুটবল খেলা আমরা করেছি এবং ইন্টারেস্ট ফুটবল প্রতিযোগিতাও গতকাল হয়েছে, ফাইনাল পানপুর মাখনলাল জিতেছে। হ্যাঁ, প্রতি বছর নতুন নতুন চমক থাকবে, প্রতি বছর। এবছর বাজি, আবার সামনে বছর আবার নতুন কিছু মাথা থেকে সোমনাথ সামনে বেরোয়, দেখি আমরা, ওনার মাথায় অনেক কিছু আছে, যা বেরোবে সেটাই হবে। খুবই ভালো লাগছে, মানে অদ্ভুতভাবে খেলাটাকে সাজানো হয়েছে বিল্টুদার উদ্যোগে। যে জগদ্দল বিধানসভায় সবাই জানে যুব সমাজকে সাথে করে নিয়ে চলে, আর যেইভাবে সাজানো হয়েছে মানে খুব সুন্দর। আজকে ঠান্ডার ওয়েদারে হয়তো মাঠের কোণার থেকে কোনো অবধি দেখা যাচ্ছে না, কিন্তু সব থেকে ভালো LED, যেইভাবে লাইট সেইভাবে দর্শকের উৎসাহ, সাথে বাজির পরিবেশ। তাই জগদ্দল উৎসবকে প্রত্যেকজন যারা সঙ্গে যুক্ত তাদের সকলকে ধন্যবাদ বিধায়ক সোমনাথ শ্যামকে, ধন্যবাদ সকলের অভিভাবক জগদ্দলের মাননীয় দীপক লাহিড়ী মহাশয়, ধন্যবাদ দাদা বিল্টুদাকে, আর বিল্টুদার সাথে যারা জড়িত হয়ে একসাথে এত সুন্দর এই অঞ্চলের মানুষের জন্য খেলার এই যে উৎসবটা করেছে তার জন্য ধন্যবাদ। কচি কাচাদের মাঠে উদ্যোগ হবে এরকম যখন মানুষ প্রোগ্রাম করবে, এরকম যে আজকে বিল্টুদার উদ্যোগে বা মাননীয় দীপক লাহিড়ীর উদ্যোগে যে জগদ্দল মানুষের জন্য যে বাঙালির সেরা খেলা ফুটবলকে যেভাবে তুলে ধরা হয়েছে, খেলা দেখবে তবেই তো যুব সমাজ প্রেরিত হবে। যেমন নৈহাটিতে আপনারা সবাই জানেন আমি ট্রেড ইউনিয়নের নামে বড় একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়ে থাকে। দেখুন, খেলা মাঠ বাঁচে হচ্ছে খেলার দ্বারা, তাই মাঠের জন্য উপযোগী হচ্ছে এই খেলা। তো আগামী দিনে এই খেলা দেখে যুব সমাজরা উৎপীড়িত হবে, ছোট ছোট বাচ্চারা মাঠে নামবে, আর মাঠ নিজের প্রাণ ফিরে পাবে।